নিয়ে যাও কালেমার। কাফেরের কাছে দাওয়াত নিতে গিয়ে হারাম বিন মিলহান বুঝে ফেললেন দাওয়াতটা দিতে দেরি হবে, তরবারি দিয়ে আঘাত করতে দেরি হবে না। তিনি গিয়ে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। দাওয়াত দিতে দেরি হয় নাই, কাফের তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানকে লক্ষ্য করে তরবারি দিয়ে আঘাত করেছে, মাথা ফেটে চৌচির হয়ে গেছে, দরদর করে রক্ত ঝরছে। হারাম বিন মিলহান একটা মুহূর্ত দেরি করে নাই, রক্তগুলার ভিতরে হাত দিতে দিতে জবান দিয়ে বলে ফেলেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমার আর কোনো দুশ্চিন্তা নাই, আমি দাওয়াত দিতে এসে রক্ত জড়িয়েছি, শহীদি মওত আমায় দিয়ে দিও, শহীদ হিসাবে আমাকে আজকে কবুল করে নিও। তাহলে বলেন তো দেখি, কালেমার জন্য যদি পরীক্ষা আসে দিতে রাজি? জোরে বলেন রাজি? এক নাম্বার কালেমার উপরে থাকতে হবে, ঈমানের উপরে অবিচল থাকা লাগবে। আমরা বাংলাদেশে যারা আছি, বিশ্বাস করেন আপনারা অনেক সময় দেশটারে খুব ছোট মনে করেন গরিবের একটা দেশ, কিন্তু আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ দেখে আমার কাছে মনে হয় এই দেশটা সাধারণ দেশ না। আপনি ওয়ার্ল্ডের যেই কোনো দেশে যাবেন, কনসার্ট হচ্ছে ওপেন, হোক সৌদি আরবের ভিতরে ওপেন কনসার্ট হচ্ছে, আর আমার দেশে কনসার্ট গুলো বন্ধ হয়ে ওই জায়গায় মাহফিল গুলা হচ্ছে, ঠিক কিনা বলেন? সাধারণ কথা। তাহলে একজনের কোনো প্রশ্ন আছে? কি জানি একজন বলছেন মাত্র, মাদ্রাসার তালিবুল ইলমরা কই যায়? মনো কমবে যাও। ওরা একটুখানি চাইছে পিছনের দিকে, চাই গিয়ে চিন্তা করছে না মাদ্রাসার হুজুরে বলাইছে মনে হয় তাড়াতাড়ি আয়, রাত কিন্তু অনেক হয়ে গেছে। কয়টা বাজে দেখে দেখেন, কয়টা? 11:30। আসমান আপনারা যাইবেন না? কোন সময় যাইবেন? না না না, বেনিকালের কাম নাই, না 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 না, এই কামের দরকার নাই। আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি ছাড়বো, ইনশাল্লাহ কম। তবে মাত্র একটা শেষ হয়েছে, আর 7টা বাকি। কি করেন আপনি? 7টা শুনবেন না? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ রাখবে, ওয়াক্ত মতো, সময় মতো, মুতাতাহহিরান, সুন্দর করে যদি ওযু বানায় সময় মতো সুন্দর করে নামাজটা পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আমার কাছে মনে হয় এই এলাকার লোক একেবারে সবাই নামাজ। কি কন কি যে 2-1 পরে ওই 2-1 কইছে ইনশাআল্লাহ হুজুর, কি কর না কর, নামাজ না পড়িয়ে থাকতে পারি না হুজুর। তাহলে সংখ্যাটা কি বেশি না কম? মাশাআল্লাহ, আমার মনটা ভরছে। আসলে কি সংখ্যাটা বেশি না কম? বেশি বেশি ইনশাআল্লাহ। আজকে ফজরের সময় মুসল্লি কয়জন? ইমাম সাহেবরা কম, এক কাতার আধা কাতার। ইমাম সাহেবরা কইছে যে হুজুর এক কাতার হইছে, তো এক কাতারে লোক ধরে কয়জন? 30 জন 25 জন। কিন্তু মাশাআল্লাহ জুমার নামাজে 1000 খানিক পার হইছে না? আসরে কোথায়? 5-7 জন। 5-7 জন।
জুমার নামাজে জামারত অনেকে গেছে বাজারে, অনেকে গেছে জামাই বাড়ি, অনেকে এইখানে ওইখানে, অনেকে সেইখানে। মাগরিবের নামাজের সময় আবার একটু বাড়লো, দেখছেন দেখছেন, মাগরিবের সময় একটু বাড়ছে না, এশার সময় আবার কমে গেছে, ফজরের সময় নাই। এইটা নামাজের চিত্র। জমিনে যদি নামাজ কায়েম হয়ে যায়, আল্লাহর দিন যদি জমিনে কায়েম হয়ে যায়, জুমার চিত্র যিনি ফজরের সময় দাঁড় করায় দিবেন তিনি কে? মানুষ নামাজের জন্য পাগল হয়ে যাবে। আর যদি কেউ পাগলামি করলে নামাজ নাই পড়ে, ওনার যদি 3 দিন শাস্তি দেওয়া হয় যে এক এক ওয়াক্ত নামাজের জন্য 300 রাকাত করে পড়া লাগবে জরিমানা। 3 দিন যদি ওনারে 900 রাকাত পড়ায়, হারাম সময়গুলো সারা খালি 2 রেখাত করে পড়ো, পিডেল লাগবে না, অটো মানুষ নামাজি হয়ে যাবে, ঠিক কিনা কথা? নামাজ যদি জমিনে কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, দেশের চিত্র নতুন করে যিনি পাল্টায় দিবেন তিনি কে? এটা এরকম না যে 10 টাকা শেষ চাল খাওয়ানো। দেশ সিঙ্গাপুর হয়ে গেছে তখন বলা লাগবে না, সিঙ্গাপুর ওলারা এসে দেখবে এমন প্রদীপ বাতি বাংলাদেশে জ্বলছে যা সিঙ্গাপুরকে তাক লাগায় দেবে, ঠিক কিনা বলে? আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশে কত খনি আছে। সৌদি আরব যে বড় একটা স্বর্ণের খনি পাইছে, আরে আল্লাহ, বাংলাদেশে এর চাইতে বড় বড় খনির সন্ধান আল্লাহ দিবেন, মাটি ফুঁড়ে ওই খনি বের হয়ে যাবে। এই জমিনে যদি কোরআনুল কারীমের বিধানগুলো জারি করা হয়, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে পরে চলেন 3 নম্বরে। 3 নম্বরে যতজন মুসলিম মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর যত গোলাম পায়ের ভিতরে ধুলি বাড়ি লাগিয়েছেন দিন কায়েমের জন্য, এর মানে হলো চেষ্টা করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, ঘাম জড়ালেন, এরকম লোক জমিনের ভিতরে আছে না নাই? আমি সবাইকে বলি, একজনও বাদ রাখি না। তাবলীগের মেহনতের সাথী ভাইরা এখানে আছেন? কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, একটু টানটান করে হাতগুলো উঠান। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামা। এই যে মেহনতের সাথী ভাইয়েরা নিজের খেয়ে নিজের পরে জায়গায় জায়গায় গিয়ে দাওয়াত দিতেছেন, সিঙ্গাপুরের দিকে তাকান, জাপানের দিকে তাকান, প্রতিদিন এই মেহনতের সাথী ভাইদের মেহনতের কারণে কালেমা পড়ে লোকেরা ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। আমি জর্ডান গেছি, যখন জিজ্ঞাসা করছে মিন আইনা আন্ত, আমি বলছি মিন বাংলাদেশ। তো বলার সাথে সাথে চোখ এত বড় বড় হয়ে গেছে, কিরে বাংলাদেশ থেকে তুই আর আইছিস কি কারণে? তো আমার জিজ্ঞাসা করছে কি জন্য আসছো? আমি বলছি লিদাওয়াতি তাবলীগ। যখন এই কথা বলছি চোখ বড় বড় থেকে ছোট হয়ে গেছে, আর সাথে সাথে বলছে লা তানসানি ফি খালিসি দুআই। দাওয়াতে তাবলীগের মেহনতে আসছো মানে তুমি দোয়ায় আমারে শামিল রেখো, তুমি আমারে ভুলে যাও না। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কাউকে ছোট করে দেখার কোনো দরকার নেই। এদেশের একজন খান জাহান আলী পুরা এই বঙ্গটারে পরিবর্তন করে দিছে, ঠিক কিনা? কত অবদান! তা আপনি কাউরে বাদ দিবেন কেমনে? সব আমাদের, এই সব আমাদের নিয়ে যদি আমরা এক হতে পারতাম তাহলেই তো দেশটার চিত্রটা পাল্টায় যেত, ঠিক কিনা বলেন? আমরা এখনো এটা বুঝি না। আমি ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাতে চাই, কষ্ট হবে আপনাদের? এই গল্পটা কোরআন হাদিসের না,
তবে আমি ছাত্র জীবনে মিশরে এই গল্পটা পড়ছিলাম, এই জন্য গল্পটা বললেও আমার কাছে দামি মনে হয়। গল্পটা হচ্ছে বনের ভিতরে বলদ ছিল 3টা। বলা লাগবে কয়টা? 3টা। এই 3 বলদের ভিতরে সাদা, কালো আর লাল, এই 3 বলদ। বাঘ যখন আসছে ক্ষুধা পেটে বলদ খাবে, প্রথম 2টার সাথে চুক্তি করছিল, তুই লাল আর তুই কালা। কি সুন্দর কালার! সাদাটার কোনো কালার হলো? এক কাজ করি, সাদাটারে তোরা 2জন মেরে খেয়ে ফেল। সাদা বলদ্রে মেরে খাওয়ার কথা শুনে লাল আর কালোটা বলতেছে, না না, একসাথে চলি, একই জাতি, আমি মেরে খাই কেমনে? এক কাজ করেন মহাশয়, আপনি মেরে খান, কোনো বাধা নাই। প্রথম দিন শেষ, সাদা বলদ্রে খেয়ে ফেলছে, বাকি আছে কয়টা? পরের দিন গেছে কালাটার কাছে গিয়ে, তোর কোনো কালার হলো? এই বনের ভিতরে তোরে মানায় না। খেয়ে ফেলছে কালাটার, রয়েছে কোনটা? লালটা। শেষ দিন গেছে লালটার কাছে, ডাক দিয়ে বলতেছে, প্রথমেই খাইতাম তোরে, একটু সময় দিলাম তোরে, এখন খামো তোরে, কেউ জিজ্ঞাসা করার নাই। তখন লালটা বলতেছে, আমি এটা আগেই জানতাম যে তুই আমার একদিন খাবি, তো আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে তুই আমারে খাইস। পাহাড়ের উপরে উঠে লাল বলদ বলতেছে, উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খাওয়া হয়েছে। ও ঘুমন্ত মুসলমান, একজন আল্লামা সাঈদীকে যেদিন অ্যারেস্ট করা হয়েছে, গোটা জাতির আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এইটা বুঝতে যতদিন বেশি সময় লাগবে, যদি আর কোনোদিন এই স্বৈরাচার ফিরে আসতে পারে, মিয়া ভাই, আমি হুজুর ওয়াজ করার জন্য কল্লাটা থাকবে না, নিচেরটা থাকবে। আমি চিন্তা করতে পারেন এখনো তাদের প্রতিশোধ কিরকম। আলেমরে পঞ্চগড়ে নিয়ে শিকলে বাঁধা আলেমকে পাওয়া যায়, আলেমের শরীরে কোনো পোশাক নাই, ইনজেকশন দেওয়ার কারণে উনি কথাবার্তা বলতে পারতেছে না, ব্রেন স্ট্রোক করেছে, ওনার মাথার ভিতরে এত জোরে আঘাত করেছে, উনি জ্ঞান হারিয়ে ফেলছে। এখনো যদি মুসলমান না বোঝেন, দিন কায়েমের টানে পায়ের ভিতরে যদি ধুলি বালি না লাগান, সময় আসবে এত ভয়াবহ, পরীক্ষা দেওয়া লাগবে বারবার। আল্লাহ পাক যে সূর্য বাংলাদেশের দিকে উদয়ের সম্ভাবনা উকি মেরে দেখাচ্ছেন, কালো মেঘে যেন ঢাকা পড়ে না যান, সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি নেন। আমার দেশকে নতুন করে যিনি সাজায় দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বারটা বলবো ভাই? মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ। এই আর আধা ঘন্টা খানিক আপনাদেরকে একটু কষ্ট দিব আর কি, ইনশাআল্লাহ। আছেন না ইনশাআল্লাহ? আপনাদের মনোযোগ আছে ভালো, এই জন্য ওয়াজ করতে মনে চাইতেছে। তাহলে আমার কয়টা গেছে? 3টা। বলবো কয়টা? 7টা। না ভাই, বলবো 8টা। কয়টা? তো কয়টা বলছি? 5টা। 3টে বলছি, আর বাকি আছে কয়টা? 5টা। মাশাআল্লাহ। প্রথমটা বলেন তো কি? ঈমান। মাশাআল্লাহ, কালেমা, ঠিক আছে। 2 নাম্বারটা কি? নামাজ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একেবারে শব্দ যেমনি কইছে এমনি কইছে আমার ভাই। কি নাম বলেন? আব্দুর রহমান। মাশাআল্লাহ, উনি হুন্ডাই করে আমার নিয়ে আসে।
একেবারে সুন্দর বলছে, যেভাবে আমি বলছি উনি এভাবে বলছে। এটা যেমনে ও নিজেও বক্তা না, আলহামদুলিল্লাহ। ওয়াজ করছে এখানে। সুবহানাল্লাহ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, হযরত মাওলানা আব্দুর রহমান, মাশাআল্লাহ। না আমি মনে করছিলাম উনি অন্য এলাকা থেকে আসছে, উনিও আপনাদের এলাকার, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুক, করেন আমিন। আমিন আমিন সুম্মা আমিন। 3 নাম্বারটা প্রিয় ভাইরা আমার, পায়ের ভিতরে ধুলি বালু লাগানোর অর্থ হলো দিনের জন্য সর্বোচ্চ করবেন। যেখানে প্রয়োজন হবে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। এর মধ্য দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? এই রক্তের দাম আল্লাহ কম দিবেন। জাবির বিন আবদুল্লাহ যেদিন শহীদ হলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে কি তোর মনে চায়? তিনি বললেন, আল্লাহ মনে চায় 1000 বার শহীদ হব আর 1000 বার আপনার সামনে দাঁড়ায় কথা বলবো। আল্লাহ নবী জাবেরকে ডেকে বলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, 1000 বার শহীদ হতে চায়। জাবের রে আমি তোর জন্য কি করতে পারি? ওগো নবীজি, আব্বা অনেক পাওনাদার রেখে গেছে, প্রতিনিয়ত এসে আমাদেরকে খোটা দিয়ে থাকে। নবীজি বললেন, যাও ঘরের ভিতরে কিছু থাকলে নিয়ে আসো। অল্প কয়েকটা খেজুর নিয়ে আসলেন। আল্লাহ নবী বরকতি হাত দিয়ে খেজুর গুলা নাড়াচাড়া করে দিলেন। পাওনাদারদেরকে নিজে ডাকে আনলেন। একজন একজন পাওনাদারকে নবীজি নিজ হাতে পাওনা পরিশোধ করলেন। আল্লাহ নবী নিজ হাতে পাওনাদারদের পাওনা দিলেন। দেওয়ার পরেও তাকে দেখে খেজুর আর খেজুর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা বস্তা বন্দি করে নিলেন। এত পরিমাণ খেজুরে বরকত দিয়েছে, পাওনাদারদের পাওনা পরিশোধ হওয়ার পরেও নবীজির বরকতি খেজুর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেছে। দিনের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন। সামান্য 1 ঘন্টা হলো দিনের জন্য কষ্ট করবেন। সারাটা দিন দুনিয়া দুনিয়া নিয়ে খেটেছেন, একটা মুহূর্ত হলেও দিন নিয়ে খাটেন। জমিনে দিন কায়েমের জন্য একটা মুহূর্ত হলেও কাজ করেন। ঘন্টাখানিক সময় দান করেন। হতে পারে এতটুকুনের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নম্বর শেষ। আরে না, 1 নাম্বারটা কি? কালিমা। 2 নাম্বারটা কি? নামাজ। 3 নাম্বারটা কি? গোলাবালি। এই যে দিনের জন্য সময় দান, 3 নাম্বারই আছে। এবার 4 নাম্বারটা চলে। 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে সবার? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন। গরমের মধ্যে আপনারা বসা আছেন। আল্লাহ যেন আপনাদের এই বসাকে নাজাতের উসিলা বানায় দেন, পড়েন আমিন। আমি একজন মুরব্বীর দিকে খুব নজরে তাকাইছিলাম, উনি গেছিল একটু আগে। আমি মনে করছি ওয়াজ মনে হয় বসতে আছে না লোকেরা, কিন্তু আমি দেখতেছি মাশাআল্লাহ উনি গিয়া কামড়া শারীরিক আবার চলিয়েছে বলছেন। তার মানে বোঝা যায় যে সুবহানাল্লাহ মনোযোগের সহিত শুনতেছে। মাশাআল্লাহ, বরিশালের মানুষের হাসিটাই অন্যরকম।
আচ্ছা, বরিশালের লোকেরা কি সহজ সরল না চালা? নাউজুবিল্লাহ। চেহারা যেরকম খাটে একজনে কইছে হুজুর বেদা মাছেরা কিচ্ছু বোঝে না, এইরকম। না না না, এরকমই বললেন না। বরিশালের লোক সবচেয়ে, বিশ্বাস করেন, এই জমিনের সবচেয়ে আল্লাহওয়ালা লোকেরা বরিশালে। তোমার ঠিক তো কয় না। সারসিনা কোথায়? বরিশাল। সর্বনাই কোথায়? মকাইমিয়া কোথায়? বরিশাল। হদুয়া কোথায়? আরো কমু নেসারাবাদ বাদ করছে। সুবহানাল্লাহ। নেসারাবাদ কোথায়? কায়েব শাহ হুজুর বরিশালে। সুবহানাল্লাহ। সাইদি শাহ হুজুরের কথা তো শুরু থেকে শুরু করছে। বাড়িটা সুবহানাল্লাহ। জিয়ানগর দাঁড়ে না? আল্লাহু আকবার। চিন্তা করেন, তার মানে বোঝায় সমস্ত বুজুর্গানে দ্বীন, সব বড় বড় আলেম ওলামা বুজুর্গানে দ্বীন বরিশালের সম্পদ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরা সারা বাংলাদেশের সম্পদ হয়ে গেছে। তাহলে এবার 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বারে যাই। মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। যার চুল পাকা ফেলেছে, হার্টের ভিতরে রিং লাগানো হয়েছে, দিনের পর দিন কষ্ট করেছে দিন কায়েমের জন্য, অনেক কষ্ট করলেন, সবর করলেন, 16টা বছর। চিন্তা করেন কতজন ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই। এই যে আমার শামীম ভাই কয়দিন বাড়ি আসতে পারছে আমি জানি না। পারছে? পারে না। জুলমের শিকার হয়েছে পদে পদে। উনি সাইদি শাহ হুজুরের সাথে কাশিমপুরে জেলেছে, তো কত কিছু দেখছে যেগুলো আমরা দেখিনি। একটু চিন্তা করেন, কত লোক এই কষ্ট সহ্য করতে না পেরে কবরের সামনে গিয়ে বলছে, ইয়া লাইতানি মাকানা, ও মালিক আমার এই কবরে ডেকে নেন, আর সহ্য করতে পারি না। ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, স্ত্রীর কাছে যেতে পারে নাই, সন্তানকে বুকে জড়ায় চুমু খেতে পারে নাই, দিনের পর দিন জুলুমের শিকার হয়েছে, দিনের পর দিন পরীক্ষা দিয়েছে। আয়না ঘরে যারা ছিল খবর পরিবার জানতো না। তাহলে পরিস্থিতি কেমন ছিল? কলিং বেলটা বাজলেই সন্তান মনে হয় দৌড় দিত, মনে হয় আব্বা এসেছে। তাকায় দেখতো বাপ আসে নাই। ব্যারিস্টার আর মান ভাই আমার আজমি ভাই ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। এত বড় বড় মানুষ হওয়ার পরেও পরীক্ষা দিয়েছে, গুম হয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। এই জুলমার নির্যাতন যারা সইবে, চুল পেকে যাবে, রোগাগ্রস্ত হয়ে যাবে, চোখের ভিতরে ছানি পড়ে যাবে, আপনার চক্ষু উপড়ায় নেবে, বুককে গুলি করে চাচড়া করে দেবে। এর মধ্য দিয়ে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এক কথায় বোঝা যায় দিনের জন্য পরীক্ষা সহ্য করে না। কত নাম্বার এটা? একটু জোরে কওয়া লাগবে, কত নাম্বার? আমি আবার বেশি জোরে করলে লাইটের নাম নিয়ে আসে, বিপদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বরিশালের লোকেরা বিপদে পড়লো কার সুবহানাল্লাহ বলে কি না? ওর মোর খোদা, ওরে আল্লাহ। দেখছেন? সুবহানাল্লাহ। আজীব কথা। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান যার দাফন হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, আল্লাহর উপরে কোন রূপ রাগ ক্ষোভ গুসা করে নাই,
সবর করে নিয়েছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে?